সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমার অতীত যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে। আমার রায়ে সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি একমত হয়ে এটাকে একটা সাজানো নাটক আখ্যায়িত করেছেন। আমাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে, আমাকে হত্যার আয়োজন করা হয়েছিল। আমি আজকের এই বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাতে চাই, আমাদের যে 10 জন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে, 5 জন সরাসরি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে, 5 জনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকু জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির বিধান করতে হবে। সেই সমস্ত পরিবারের সদস্যদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আমি সেই দাবি আপনাদের সামনে আবার এই সরকারের কাছে জোর দাবি করছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, তাদের কি অপরাধ ছিল? তারা বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করে আন্দোলন করছিলেন। তারা বাংলাদেশে আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষার আন্দোলন করেছিলেন। শোষণ, জুলুম, নির্যাতনের হাত থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্তির আন্দোলন করেছিলেন। এটাই ছিল তাদের অপরাধ। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসির মাধ্যমে তারা মনে করেছিল বাংলাদেশের জামাত ইসলামীর আন্দোলনকে স্তব্ধ করা যাবে, নিশ্চিহ্ন করা যাবে। আজকে 15.5 বছর পর এই লক্ষ লক্ষ লোকের সমাবেশ কি প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা, ইসলামী আন্দোলনকে ফাঁসি নির্যাতন করে নিশ্চিহ্ন করা যায় না? ইসলামী আন্দোলন হচ্ছে এটি খরস্রোতা নদীর মতো। নদীর সামনে যে নামে আপনি বাদ দেন না কেন, খরস্রোতা নদীর পানি তীব্র গতিতে সামনে অগ্রসর হয়, বাঁধে ভেঙে সামনে যেতেই থাকে। আমাদের সামনে নেতাদের হত্যা করে হোক, 71-এ বয়ান করে হোক, যে নামে আমাদেরকেও বাদ দিয়েও আমাদের আটকাবার ব্যবস্থা করা হয়েছিল, কোন শক্তি সেই বাঁধে আমাকে আটকাতে পারে নাই। আজকে জামাত ইসলামের সামনে অগ্রসর হচ্ছে। যারা বলেছিলেন যে আমাদের বেটি শাকির বেটি দেশ থেকে পালায় না, আজকে কারা পালিয়েছে? জামাত ইসলামের নেতৃবৃন্দ পালায় নাই। আমেরিকায় ছিলেন, তিনি বাংলাদেশে এসেছেন, তাকে গ্রেফতার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আর যাদের থেকে অন্য দেশে তারাই পালিয়ে গিয়েছে। বাংলাদেশের জামাত ইসলামী ভিত্তি জনগণের শিকড়ে গঠিত হয়েছে। আমাদেরকে উপরে ফেলবেন না, উপরে ফেলার চেষ্টা করবেন, তাদের দাঁত কিছুই হবে না।